তো হয়ে গেছে কষানো মাংসটা। তো এখন জল দিয়ে দেবো। তেল দাও, উপরে উঠে তেল 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 পুরো কড়াই তেল দাও। হয়েছিল, ফুলে গেছে কড়াই। হয় নাই তেমন না, তেল হয়েছিল অল্প অল্প। কড়াইটা ভরে গেছে পুরো একদম তো মাংসতে। নমস্কার বন্ধুরা, আপনাদের আন্দামান ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। আমরাও ভালো আছি। আমাদের এই গ্রামে নাম হলো কৌশলনগর, আর এই কৌশলনগরের শিবরাত্রির পরের দিনকারা কালী পূজা স্টার্ট হয়েছে। সেই কালী পূজা উপলক্ষে আমরা বিরিয়ানি বানাচ্ছি ঘরে দেশি মুরগি দিয়ে, আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনারাও সাথে থাকবেন, আমাদের এই ভিডিও দেখতে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর আমাদেরকে এরকম ভালোবাসা দিলে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারবো। আশা করি আপনারা আমাদের ভিডিও ভালো লাগবে, আর আপনাদের ভালোবাসা পেলে পরে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো। চলুন ভিডিওটা শুরু করি। ফাইনালি আমাদের পোড়ানো হয়ে গেছে, এখন আমরা নিয়ে নেব। এখন গিয়ে কাটা শুরু করব, তাই চুলোটা অফ করে দিচ্ছি। এই দেখেন বন্ধুরা, এই মুরগাটারে এখন কেটে নেব। মুরগাটা তেল হয়েছে অল্প, অত বেশি তেল হয় না। তো এখন কাটা শুরু করছি। বন্ধুরা, তেল অল্প অল্প হয়েছে। মুরগাটা কয় কিলো হবে আন্দাজ? মুরগাটা 1.5 কিলোর উপরে। 1.5-2 কিলো হয়ে যাবে মতো লাগে ওইটাই। হয়তো ওরকম হবে। হাতে দিশায় ধরলে লাগে 2 কিলো হয়ে যাবে। দেখেন লেগ পিস, তাজা মাংস। মাংস এখন গরম। বাড়ির মুরগা কেটে খেতে আলাদা মজা। এই দেখেন হালকা তেল হয়েছে, এই যে হলুদ হলুদ দেখা যাচ্ছে। তাহলে তুমি মুরগাটা কেটে নাও, আমি বিরিয়ানির মশলাটা করি। আচ্ছা, আমি মুরগাটা কেটে নিচ্ছি, তুমি বিরিয়ানি বানানোর জন্য মশলা করে নাও। তো এই যে বিরিয়ানির মশলাটা করছি, বেটে নেব। সাথে আরেকটা আইটেমও থাকবে, তো এখন বলবো না, পরে বলবো। তো আপনারা দেখতেই পারবেন তখন। তো মশলাটা আমার করা হয়ে গেছে, তো বাকি বাকি জিনিস সব রেডি করব এখন। তো মাংসটা সাফাই করে ধুয়ে নিলাম, এখন কাটা শুরু করব। দেখতে থাকুন। দেশি মুরগির মাংস, মুরগার মাংস। তো খেতেও ভালো লাগবে, আর মুরগার তেল হয়েছে। কেটে নেব একটু ভালো বড় করে। লেগ পিস কেটে নিলাম।
একটা লেগ কাটা হয়েছে আগে, আর একটা লেগ কাটতেছি এখন। তো তেল দেখেন, হলুদ দেখা যাচ্ছে, ভালোই তেল হয়েছে। এরকম দেশি মুরগি মুরগা খেতে এটা ভালোই টেস্ট লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। দেশি মুরগির মাংস নিয়ে কথা। আরো দূর হয়েছে, জাস্ট হয়ে গেছে, এইটুক কাটলে পরে হয়ে যায়। অল্প আছে না? অল্প আছে, এখনই হয়ে যাবে। বড় বড় পিস, বড় বড় পিস বানাইছি এই কারণে, বিরিয়ানিতে একটু মিলাবো, ওই কারণে বড় বড় পিস বানাইছি। দেশি মুরগার বিরিয়ানি খেতে একটা আলাদা মজা। এমনিতে দেশি মুরগা মুরগি খেতে, মাংস খেতেও আলাদা মজা। চাবাইলে পরে লাগে জানো, হ্যাঁ দাঁত বলবে হ্যাঁ চাবাইছি। তার জন্য দেশি মুরগিটাই ভালো সব থেকে। কমপ্লিট কাটা? হ্যাঁ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন রান্না বান্না শুরু করলে হয়ে যাবে। তো চলুন সাথে থাকুন, রান্না বান্না শুরু করি। তো বিরিয়ানি বানানোর জন্য নিয়ে নিলাম বাসমতি চাল। দেখেন বাসমতি চাল, তবে চালটাকে এখন ধুয়ে নেব। চালটাকে ধোয়ার কারণ হলো চালটা অনেক ওষুধ দেওয়া থাকে, তাই চালটাকে ধুয়ে নেব। দেখেন কত সাদা জল বেরোচ্ছে। এটা না ধুলে পরে এই ওষুধ প্রয়োজন জিনিস এসব আমাদের খেতে হয়। এটা যাতে না খেতে হয় তার কারণে ধুয়ে নেব। তো বন্ধুরা এখন আমরা এসে পড়েছি, তো এখন রান্না বান্না শুরু করব। তো প্রথমেই আলুটা ছুলে নেব। আলু সাইজ দেখো, আলুটা পুরো বড় বড় আলু, পেঁয়াজগুলোও যেমন আলুগুলোও তেমন। দেখ ভাইও বয়সে সালতে বাবলাও পেঁয়াজ চলে। বিরিয়ানি বানানোর জন্য কাজু বিচি, কিশমিশ আর পেঁয়াজের পেস্তা ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, সবার আগে কিশমিশ ভেজে নেব। সুন্দর ফলতেছে দেখেন কিশমিশ। তো কিশমিশ ভাজা আমাদের হয়ে গেছে, এখন উঠিয়ে নেব কিশমিশটা। এখন আবার ভেজে নেব কাজু বিচি।
একটু লাল লাল হলে পরে উঠিয়ে নেব। হয়ে আসছে। হ্যাঁ, এখন আমি কাজু উঠিয়ে নেব। এখন বিরিয়ানি বানানোর জন্য পেঁয়াজের পেস্তাটা ভেজে নেব, বানিয়ে নেব। কাটা হয়ে গেছে, ছাড়া হয়ে গেছে। এই তো আলুটা কেটে নিচ্ছি, আলু ছোলা হয়ে গেছে, কেটে নিচ্ছি। বড় বড় আলু, বড় বড় আলু কি সেদ্ধ হবে জানি না। এগুলো ভালো হলে হয়ে যাবে। এগুলো কেটে ফেলছিস? ওটা স্যালাদের জন্য বাবলা কেটে ভালো রাখছে। চলছে। হ্যাঁ, চলে রাখছে। এত বড় বড় আলু। তো মাংসের আলু কাটা হয়ে গেছে, এখন পেঁয়াজটা কেটে নেব। তো পেঁয়াজটা কাটা হয়ে গেছে, তো এখন রান্নার জন্য রেডি করব। তো বন্ধুরা, পেঁয়াজের পেস্তাটা উঠিয়ে নিলাম, হয়ে গেছে ভাজা। একটু বেশি হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। তো বিরিয়ানি বানানোর জন্য তেল দিয়ে দিচ্ছি। তো তেজপাতা দিচ্ছি এখন, তেলের উপরে তেজপাতা, সাথে দিয়ে দিলাম কারি পাতা দিয়ে দিলাম সাথে। তেজপাতা কারি পাত্তিটা ভাজা হয়ে গেলে পরে তারপর দেব বিরিয়ানি মশলা তেলের উপরে। তো দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, তো চালটা একটু ভেজে নেব। দিয়ে দিলাম বিরিয়ানি পাতা। তো দিয়ে দিলাম কাজু বিচি, কিশমিশ। তো বিরিয়ানি বানানোর জন্য জল গরম দিয়েছিলাম, তো জল গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো এতে বিরিয়ানি মশলা,
দিয়ে দেবো তেজপাতা, কিছুটা জাল হলে পরে তারপর চাল ঢেলে দেবো। একটু জাল হওয়ার পরে চালটা দিয়ে দেবো। তো স্বাদ মতো লবণ, তো এখন চালটা ঢেলে দেবো। গরম জল না? হ্যাঁ, গরম জলে এই নতুন পদ্ধতিতে নতুন ভাবে রান্না করলাম। আমি আগে যেরকম রান্না করতাম সেই মডেলে রান্না করি নাই, আজকে একটু অন্য মডেলে রান্না করলাম। सिर्फ 15 दिन बचे हैं। प्रेशर में अभी भी लाइन बिगड़ जाती है। सेलेक्टर्स आगे देखते क्या है? सेलेक्टर्स देखते हैं कंसिस्टेंसी। सेम लाइन और लेंथ पर फोकस करो তো ঢাকা দিয়ে দাও। कंट्रोल अपने आप आ जाएगा। मैं তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখন ঢাকা দিয়ে দিলাম। কত দূর হয়েছে? এই যে মাংসটা এখন ম্যারিনেট করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ পাউডার, এদিকে আলু রয়েছে, পেঁয়াজ রয়েছে। পেঁয়াজ রয়েছে, দেবো সব দিয়ে এখন একটু মিনিট করে চড়িয়ে দেবো। লঙ্কা পাউডার 1 চামচ তো হবে না, লঙ্কা একটু বেশি লাগবে আজকে একটু। স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সানফ্লাওয়ার তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, সবকিছু দিয়ে আজকে মেখে নেব। মশলাটা এখন অ্যাড করবো। এখানে আছে আদা, গোলমরিচ, রসুন, পেঁয়াজ, পেঁয়াজেরও পেস্ট আছে এখানে, তো দিয়ে দিলাম। এবার আলু কটা এখন ভাজবো না, তো আলু এখন দিয়ে দেবো এর ভিতরে। এইভাবেই আলু এখন ভাজবো না, দিয়ে এখানে ম্যারিনেট করে নেব। তো এখন সুন্দর করে একটু মেখে নেব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো এখন মাংস রান্নার জন্য দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দেব গোটা জিরে, কারি পাতা, দিয়ে দিলাম মাংস বাটা, কড়াই ভরে গেছে, কড়াই ধরবেন গ্যাস করে গেছি। আলু কি কত বড় বড় না ওই জন্য আলু বড় বড় আলু কাটা হয়ে গেছে না, আলুগুলি অনেক বড় ছিল, কাটাও হয়েছে, এদিকে একদমই ভরে গেছে, কমে যাবে না নাড়তে নাড়তে।
তো বিরিয়ানিটা হয়ে গেছে সুন্দর। তো বন্ধুরা, মিষ্টান্ন বানানোর জন্য বাড়ির লোকাল চাল নিছি, বাড়ির ধানের চাল। আর সেই চালে ঘি দিয়ে একটু ম্যারিনেট করে রাখতেছি, তারপরে মিষ্টান্ন বানাবো। তো মাংসটা কষানো হয়ে গেছে। তো হয়ে গেছে কষানো মাংসটা। তো এখন জল দিয়ে দেবো। তেল দাও, উপরে উঠেছে তেল, তেল তেল পুরো কড়াই তেল একদম হয়েছিল, ফুলে গেছে কড়াই। হয় নাই তেমন না, তেল হয়েছিল, অল্প অল্প। কড়াইটা ভরে গেছে পুরো একদম। তো মাংসটা দাইতে পারছ তো না। তরকারিটা হয়ে গেছে, তো মাংসটা হয়ে গেছে। তো এখন চিকেন মশলা দিয়ে দেবো উপর থেকে একটু। লাল লাল মাংস, সুন্দর। রাজা, হ্যাঁ মাংসের কালারটা কিরম হয়েছে? সুন্দর লাল একদম। আলু গলছে দেখতো। হ্যাঁ আলু গলে গেছে পুরো, নরম হয়ে গেছে বলে। তো এখন কি হবে রাজা? এখন আর বাকি কি আছে? পায়েস, এখন আর পায়েস রয়েছে আর রান্না করার জন্য। পায়েস রান্না করবি তুই? না, কে রান্না করবে? বাবা। আচ্ছা ঠিক আছে, বাবা রান্না করবে। তো মাংসটা হয়ে গেছে, এখন ঢেলে নেবো। ফুল হয়ে গেছে একদম, তো ভরে গেছে ভরে। কড়াই, এখন কি করা যাবে? আলু কি বড় বড়। তো বন্ধুরা, মিষ্টান্ন বানানোর জন্য আমি কিশমিশ আর কাজু ভেজে নেব। তেল দিয়ে দিলাম, সাদা তেল। তো বন্ধুরা, তেল দিয়ে দিচ্ছি, এখন কিশমিশ দিয়ে দেবো, কিশমিশটা ভেজে নেব। তো কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, কিশমিশটা উঠিয়ে রাখছি। এখন আবার কাজু ভেজে নেব। কাজু ভেজে নিচ্ছি, কাজু দিয়ে দিচ্ছি।
কাজুটা ভেজে নিলাম, একটু বাদাম, হালকা বাদাম কালার হবে। কাজু কুচিটা উঠাই নেব। এখন কাজুটা উঠে নিলাম। এখন কাজুটা ভাজা হয়ে গেছে। কাজু কিশমিশ এদিকে কি হচ্ছে এদিকে? এখানে স্যালাড বানানোর জন্য নিয়ে নিলাম টমেটো প্যাচ কাট না, প্যাচ তো আছে। টমেটো, শসা, পেঁয়াজ সালাদের জন্য। এই যে পেঁয়াজ তো অল্প রয়েছে না, এটার দাও এটা। হ্যাঁ রাখো, দেবো এটা তো কেটে রাখছি, মাংসতে দিয়ে বেশি ছিল, বেশি সেটাই। টমেটো দিয়ে দেবো। হ্যাঁ টমেটো গুলো জল দিয়ে দেবো ভালো করে ধুয়ে নিয়ে। ওই বাটির ভিতরে জল ঢেলে দেবো। জল দিয়ে দেবা? তো এখন মিষ্টান্ন চাল চড়ানোর জন্য জল দিয়ে দিচ্ছি। তারপরে দুধ, জলের সাথে দিয়ে দেবো দুধটাও দিয়ে দেবো, পাউডার দুধ, আমুল স্প্রে। তো দেখো আমি চকচকে হয়ে গেছে। দাও দাও জলদি দাও। জল ধরে এইটা রাখ দাও, কতখানি তার দেবো? সাথে দিয়ে দেবো এত ব্যস্ত আছে। দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি তেজপাতা, কই বাবলা? এলাচি দিয়ে দেবা? দিয়ে দিচ্ছি এলাচ। মিষ্টান্নতে চালটা ঢেলে দেবো, দুধ উতরে উঠছে। তো মিষ্টান্নতে একটু ঘি দিয়ে দেবো, একটু ঘি দিলে পরে একটু টেস্ট হবে। এই ঘিটা জানি কি ঘি? আরবিসি ঘি। আরবিসি ঘি। এই ঘিটাই টেস্ট লাগে না খেতে? হ্যাঁ, এটা সব থেকে ভালো ঘি। বন্ধুরা, ফাইনালি আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই যে লাস্ট মিষ্টান্নটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি এখন।
বিরিয়ানি মিলানোর জন্য প্রথমে দিয়ে দেবো ঘি। তো ঘিটারে একটু সব জায়গায় লাগিয়ে নেব গামলাটা। ডেকচি হলে ভালো, তো ডেকচি নাই করে এর জন্য গামলায় মিলাচ্ছি। এখন মিলানো হয়ে গেছে, এখন ভাতটাকে উঠিয়ে দেব। দিয়ে দিলাম ভাত, মিক্স হবে। ব্যাস, তো ভাতটাকে একটু লেভেল করে নেব। তো দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজের বেরেস্তা। এখন একটু ধনে পাতা দিয়ে দেবো। দিয়ে দেবো। তো এখন মাংস দিয়ে দেবো। চিপকে যাচ্ছে আলুগুলো একদম। তারপর যা খাবো জলদি দিবা মশলা। তো এখন দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। ঘেটে নেবো। দিয়ে দাও ভাত। একটু পড়ে যাচ্ছে সাইড দিয়ে। আস্তে উঠে ভালো, এগুলো ছিটকে উঠে না। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। এটা হচ্ছে পরের স্টেপ না, প্রথমে একবার দিয়েছো এটা দুই স্টেপ, আর এক স্টেপ দেব। দিয়ে দেবো ধনে পাতা। দিয়ে দেবো বিরিয়ানি মশলা। ঝোল দেওয়া লাগে না এতে? লাগে হালকা, দিতে হয়। হালকা সা দিয়ে দিলে হয়ে যায়। এই যে ঝোল দিয়ে আলু দিচ্ছি দিস না? একটু। আলু দিয়েছি, ঝোল উঠে দিই একটু।
ঝোলটা একটু কমই মাখাই করছি, বেশি ঝোল করিনি। তরকারিটা মাংসটা মাখাই করেছি। এটা ভিতরে ঝুর ঝুর করুন না তলাতে কষানো যাবে না, কালা কালা না, এইদিকে ভাত ঝুর ঝুর করো, তারপরে এদিকে দাও, কালাটা উঠে না, পুরো লাগাইছি নিচে লাগবে না, ওরকম জল দিচ্ছে না। এই জন্য কুকারে খেলাবে না, কত খুশি সামনে আনবে। লাস্ট হয়ে গেছে আমাদের মিলানো কমপ্লিট। এখন লাস্টে দিয়ে দিচ্ছি ব্রেস্তা পেঁয়াজের। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা লাস্ট না এটা, লাস্ট, সবথেকে ঢেলে দেওয়া হবে হাতে না। সব দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি কেওড়া জল। ভালো একটা সেন্ট আছে এগুলো। এই সেন্টই হয়েছে। কেমন গন্ধ তো? কেওড়া জল। এবার গোলাপ জল দেবা। এখন দেবো গোলাপ জল। সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের হয়ে গেছে বিরিয়ানি কমপ্লিট। দি এন্ড, দি এন্ড দিয়ে চলবে। তো বন্ধুরা, আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন খেতে বসে গেছি। মানে রান্না বান্না কেমন হয়েছে? ভালো। ভালো, বিরিয়ানিটা ভালো হয়েছে। চিকেন বিরিয়ানি ভালো, অনেক ভালো হয়েছে। মা কিরকম হয়েছে? হ্যাঁ ভালোই হয়েছে, তোর বাবা করছে, রাজার বাবা বিরিয়ানি রান্না করছে, তো ভালোই করেছে। আমি তো মাংসটা করেছি। ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে রান্না, বিরিয়ানি করছে, আমি মাংস করছি, ভালোই হয়েছে। কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লেগেছে। তো আপনারাও এরকম করে ঘরে যেরকম বানিয়েছে এরকমই ঘরে পায়েস বানিয়ে রয়েছে। খেতে পারেন। পায়েসও রয়েছে। এখানে পায়েসও রয়েছে। দেশি মুরগির মাংসের বিরিয়ানি আজকে বানালাম, খাচ্ছি, ভালোই লাগছে। আজ রাতে আমাদের আবার আয়োজন আছে, তো যাব আজকে কালী পুজোয়। আজ রাতে পূজা আছে আমাদের এখানে, তো আজকে আবার রাতে পুজোয়ও যাব। আর পুজো উপলক্ষে তো এই বিরিয়ানিটা করলাম, হ্যাঁ সবাই মিলে খাবো পুজো উপলক্ষে। ঘরে বসে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা লাইক করে দিন, শেয়ার করে দিন, আর আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আমাদের ভিডিওটা দেখতে থাকুন। আপনারা যদি এই ভিডিও দেখে ভালো লাগে, আপনাদের আশা ভালোবাসা দিন, তাহলে পরে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। টাটা। টাটা।